শেখ ইব্রাহিম আপনি লিখেছেন, প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে, তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গফুটের 5 টাকা বাড়ানো হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখেন? চামড়ার দাম এবছর 5 টাকা বৃদ্ধি হওয়া, এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো। যে বর্গফুট যদি 5 টাকা বাড়ে, তাহলে একটা চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটাই বা দাম বৃদ্ধি পাবে। তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা এতটাই কম যে এটা রীতিমতো তামাশা ছাড়া কি বলা যায়। আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে। সংশ্লিষ্ট বিষয় যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন, তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব। প্রথমত, পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনার আয় উপার্জন, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকওয়া থেকে। যদি ইখলাস এবং তাকওয়া চর্চা করতে পারি আমরা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে, আমাদের সবকিছুতে তাসির এবং প্রভাব দিবেন, যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে, সেই প্রভাবে প্রভাবিত হবেন। তো সেই চেষ্টা আপনার করা দরকার। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা, কর্মমুখী হওয়া, অলস না হওয়া, এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে দাওয়াতি কাজে এটি অনেক বেশি কাজে লাগে। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি, যেমন চোখ, পাকস্থলী, ব্রেন, কিডনি, কান ইত্যাদি, সেটা কি হারাম হবে? আপনি করে একটা অঙ্গের ছবি আঁকলেন, সেটা হারাম হবে না, কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণীর তৈরি করবেন সেটা শুধু হারাম হবে।